তাকে ইন্টারেস্টেড করা এবং সেখানে যুক্ত কারণ একটা লোক তোমার সাথে তোমার যদি সততা থাকে, তোমার যদি দৃঢ়তা থাকে, তাহলে তুমি হয়ে যাবে ইন্টারপ্রেনার। তার সঙ্গে তিনটে জিনিস লাগবে, দৃঢ়তা লাগবে, সততা লাগবে, মাথার উপর যেটা আছে সফলতা দিকে যাবে। গীতা ত্রিপুরা মেডিকেল কলেজ সেই এখানে এসে কি বলবে, কি কথা দেবে? দেখুন, সত্যি খুব ভালো লাগছে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা স্থাপন হতে চলেছে এবং ওনারা এখন যেটা বললো যে 2024-এর মধ্যেই সেই কলেজ শুরু করার ওনারা পুরো দমে চেষ্টা করছে এবং সত্যি খুব আনন্দ আমাদের রাজ্যবাসীর জন্য আরেকটা মেডিকেল কলেজ আমাদের রাজ্যে হতে চলেছে এবং ওনারা যেইভাবে কাজ করছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে দেখে সত্যি খুব আমি খুশি। এবং কারণ মেডিকেল একটা এরকম আমরা সবার জীবনে এবং যে যতটাই হয় ততটাই কম আমাদের জন্য, কিন্তু রাজ্যের যেভাবে এই মেডিকেলের দিকে সবাই নজর দিয়ে যেভাবে রাজ্য সরকারেরও এত সুন্দর একটা ওনাদের সাথে সম্পর্কে যেটা হতে চলেছে, তার জন্য আমি সত্যি খুব খুশি। এবং আমি কিছুদিন আগেই রাজ্যে এসেছি, যখন এটা ইনভাইট পেলাম তো ভাবলাম না যেতেই হবে, কারণ মেডিকেল কলেজ একটা শান্তিনিকেতন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপন হতে চলছে এবং আমি ওনাদের সকল সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা যে এই কলেজ সুন্দরভাবে স্থাপিত হয়ে কাজ করুক, এগিয়ে যাক। আজকে মেডিকেল অবস্থায় কী অবস্থায় আছে এবং কোন ধরনের সমস্যা আছে কিনা বা কেন এটা কবে নাগাদ শুরু হতে পারে? এই মেডিকেল কলেজ করতেছে কোনো ধরনের সমস্যা পাইনি। আমরা রাজ্য সরকারের সহায়তায় সাধারণ মানুষকে নিয়ে অলরেডি পরিকাঠামো গঠন করেছি। যেহেতু টিচার, ইঞ্জিনিয়ার আমাদের এখানে রিক্রুট হয়ে গেছে এবং আমরা মানুষজনের পরিষেবা দেওয়ার জায়গায় পরিকাঠামো তৈরি করেছি, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা ওপিডি চালু করে দেবো। জাস্ট টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সরকারি অনুমোদন, আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে ওপিডি। এবং 120 বেডের হসপিটাল আমরা পরিকাঠামো কমপ্লিট করেছি। আইনের কিছু দিক আছে, প্রসেস খুব সুন্দরভাবে চলছে রাজ্য সরকারের সাহায্যে। আশা করছি 1 মাসের মধ্যে আমরা 120 বেডের হসপিটাল চালু করব। ত্রিপুরার জনগণকে কি